মাই চ্যানেল ইপসিনিতা ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা শুধুমাত্র দীঘা জগন্নাথ ধামের যে রাতের যে দৃশ্য, যে অপরূপ মনোরম রোমান্টিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মন দিয়ে না স্ক্রিপ্ট করে দেখতে থাকো, দেখবে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দির দেখতে, আর খুব সুন্দর। তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই মন্দিরে এলে কখন পুজো দেওয়া যায়, কখন পুজো দেওয়া যায় না, কোথায় জুতো রাখা হয়, তারপরে কোন টাইমে এলে মন্দির খোলা থাকে, সব কিছুই তোমাদের আমি বলে দেবো। তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার সাথে আছে দেখো আমার সব বান্ধবীরা। তো আমরা বিকেলেই বেরিয়েছিলাম, এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় কোথায় গিয়েছিলাম। তারপরে এলাম জগন্নাথ মন্দিরে। তো আজকে শুধু জগন্নাথ মন্দির নিয়েই ভিডিওটা হচ্ছে, তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তবে আমরা টোটোওয়ালার কথা অনুযায়ী আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে যাই, কিন্তু প্রবেশ করতে গিয়ে দেখি অসম্ভব ভিড়। রাখবো কোথায় জুতো? অনেকেই রাস্তার ধারে জুতো রেখে দিচ্ছে, আবার কাউকে দেখছি যে জুতো নিয়ে কারোর মাথার উপরে রাখছে। এই দেখো, ওই দেখো, মার্কিং করে দিয়েছি, দেখো জুতো রাখার জায়গা পাচ্ছে না, অসম্ভব ভিড়। তাই জুতো নিয়ে দর্শক বন্ধুরা সব দেখো মাথার উপরে রেখেছে, যাতে কোনো পয়সাই লাগবে না। জাস্ট মজা করলাম। তো বন্ধুরা, সামনেই তোমরা দেখতে পাবে জুতো রাখার জায়গা আছে। এক একটা ব্যাগ দিয়ে দেবে, যার যার ফ্যামিলি সকলের জুতো সেটার ভেতর ঢুকিয়ে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা একটু মনে রাখলেই হবে। তো যেমন 1 থেকে একদম মানে কত নাম্বার পর্যন্ত আছে জানি না, আমাদের 276 পর্যন্ত নাম্বার পড়েছে। নাম্বারিং করা আছে, প্লাস হচ্ছে ওরা একটা, তোমরা ওই ব্যাগ যখন দেবে ওরা একটা কুপন দেবে, সেই কুপনটা তোমার কাছে রেখে দিতে হবে। যখন তোমরা বেরিয়ে আসবে ওই কুপনটা দিলেই ওরা ওই ব্যাগটা রিটার্ন করতে পারে। ওই ব্যাগটা যে তোমারই ব্যাগটা কী করে জানবে? কারণ ব্যাগে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই ব্যাগের নাম্বারটা তোমরা ছবি তুলে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বন্ধুরা, তোমাদের জানিয়ে দিই যে সন্ধেবেলা এলে এইখানে পুজো দেওয়া যায় না দীঘা জগন্নাথ মন্দিরে, সকালে এসে পুজোটা দিতে হবে। তো আমরা জানতাম না যে সকালে পুজো দিতে হয় আর সন্ধেবেলা দেওয়া যায় না, তো সেই কারণে আমাদের একটু মিস্টেক হয়ে গেল, সন্ধেবেলা পুজো দিতে পারলাম না। তো যাই হোক, জগন্নাথ দেবের দর্শন করেই চলে যাব, কিছু করার নেই। আর মন্দিরটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর লাগছে। এই কারণেই আমরা ঠিক করেছিলাম যে সন্ধেবেলা আমরা মন্দির দর্শনে যাব। হ্যাঁ, তোমাদের আর একটা তথ্য জানিয়ে রাখি যে মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত, এবং 8টাই হচ্ছে লাস্ট এন্ট্রি টাইম। এবং লাস্ট 8টা পর্যন্ত যখন তুমি ঢুকে যাবে, কিন্তু তোমরা ভেতরে থাকতে পারবে 10টা পর্যন্ত। 10টার পর পুরোপুরি ক্লোজ। তো বন্ধুরা, এই দেখো, এই হলো সিংহদুয়ার। জগন্নাথ মন্দিরে যেমন সিংহদুয়ার, তো এরকম সিংহদুয়ার পেরিয়ে যেতে হচ্ছে। আর এত সুন্দর করে সাজিয়েছে, মানে তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতেই পারবে না। তো আমি যতটা পারলাম ক্যামেরায় ক্যাপচার করে তোমাদের দেখালাম, যদিও আমার ক্যামেরার কোয়ালিটিটা অত সুন্দর না, গরিব মানুষ ভাই, একটু ম্যানেজ করে সবাই দেখে নিও।
তো দেখো এই যে কাজগুলো করেছে এতটাই নিখুঁত করে আর এত সুন্দরভাবে বানিয়েছে, মানে জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আর ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি দেখো, মানে মন্দিরের সামনেই একটা পদ্ম, মানে পদ্ম করে রেখে দিয়েছে পুকুরের মতো। পুকুর যদিও না, এটা সুন্দর করে বাঁধানো সানের ঘাট, তারপর তাতেই পদ্ম ফুল ফুটবে। তো এখনো ফোটেনি, যদিও দু একটা ফুটেছে। তো দেখতে এতটাই সুন্দর লাগছে। এখানে কিন্তু হাত দেওয়া যায় না, নামাও যায় না, হাতও দেওয়া যায় না। আমরা সবে নেমেছিলাম, নামতেই মাত্র ওইখান থেকে হুইসেল দিচ্ছে যে এখানে টাচ করা যাবে না। তো যাই হোক, চলো এখানে বসতে পারো, আরাম করতে পারো, খুব সুন্দর জায়গা। আর এতটা পরিধি, এতটা বড়, মানে কি বলবো। এইখানটা দেখো কিছুটা পদ্ম ফুল হয়েছে, মানে সব জায়গায় হয়নি, তবে কিছু কিছু জায়গায় পদ্ম ফুল হয়েছে। আর এইখান থেকে জাস্ট মন্দিরটাকে দারুণ লাগছে, অসাধারণ অসাধারণ। বন্ধুরা অনেক অপেক্ষা করে প্রবেশ করবো আর জগন্নাথ দেবকে দর্শন করবো। তো চলো খুব সুন্দর করেছে, জয় জগন্নাথ। ওই দিন ছিল ভক্তদের প্রচুর আনাগোনা, প্রচণ্ড ভিড়। তার মধ্যে আমাদের একটা ছোট্ট টিম, আমাদের বন্ধুদের যে টিম ছিল 14 জনের টিম, তার মধ্যে আমাদের সদস্যদের যে আমরা কখন হারিয়ে ফেলছি, কখনো খুঁজে পাচ্ছি না, এই করতে করতে যে কখন 9টা বেজে গেছে আমরা বুঝতেও পারলাম না। তার মধ্যে এখনও আমাদের জগন্নাথ দেবের দর্শন কিন্তু করা হয়নি। এই লুকোচুরির মধ্য দিয়ে যে কিভাবে টাইমটা চলে গেল বুঝতেই পারছি না। আর সকলেই ব্যস্ত, জানো তো আমরা প্রত্যেকেই এক একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো এই সকলের হাতের মোবাইল আর সেলফি তুলতে 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 ব্যাস টাইম পাস। তো এরপরে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম জগন্নাথ দেবের মেন মন্দিরে। তো চলো, তো তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে নিই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমাদের জগন্নাথ দর্শন কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পরে আমরা একটু রেস্ট নিয়ে এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভেতরটা এত সুন্দর, মনোরম এবং রোমান্টিক পরিবেশ, কি বলবো, বেরোতেই ইচ্ছে হচ্ছিল না, যেন মনে হচ্ছিল ওখানেই রাতটা কভার করি। কিন্তু কি আর করা যাবে, সব জিনিসের তো একটা লিমিট আছে। যেহেতু মন্দির তো ক্লোজ করতেই হবে, তাই আমরা সকলে মিলে বাইরে বেরিয়ে এলাম।
তো এখানেই ভিডিওটা কমপ্লিট করলাম। গুড নাইট, শুভরাত্রি, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।